More. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. محبتের আওয়াজে সবাই পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع محمد آكل الله كفر को मिठाया
को मिठा कर सदाकत को पिलाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے تمہیں اپنے ہی محبوب بنایا معراج کے سب سارے خدا تم کو دکھایا معراج کے سب سارے خدا تم کو دکھایا سرکار کا سرکار ہے سرکار مدینہ امام کا امام ہے امام دنیا سلطان کا سلطان ہے سلطان مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ الحمدللہ জয়ধর কান্দি ১ নং ওয়ার্ড প্রবাসীদের উদ্যোগে মোদিগামদের রুহের মাগফিরাত কামনায় আজকের ইসলামী মহাসম্মেলন আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত এই সম্মেলনে আমাদেরকে যোগদান করার মতো তৌফিক প্রদান করেছেন। আমরা মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আসলে দিনের বেলা এই প্রোগ্রামটা সাধারণত আমরা সিলেট সহ বাংলাদেশের কিছু কিছু অংশে দেখি দিনের বেলা হয়। আমাদের গ্রামে মাঝে মাঝে দিনের বেলা যে প্রোগ্রামগুলি হয় সত্যি আসলে এই চিত্রটা দেখতে অনেক ভালো লাগে। দিনের বেলার সময়টা মানুষের অনেক দামি সময়। মানুষ কর্মব্যস্ততার মধ্যে থাকে, কর্মব্যস্ততা থেকে ফারিগ হয়ে কিছু সময় আল্লাহ নফসের সাথে একটা কোরবানি, নফসের সঙ্গে একটা জিহাদ। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে এই কোরবানির বদলা আল্লাহর তরফ থেকে দান করবেন ইনশাআল্লাহ। আমি আসলে খুব জ্বর শরীরে, আজকে সারাদিন যাবতীয় জ্বর। রাতে কাবলাল ফজর মাহফিল থেকে আসলাম, খুব জ্বর। আপনাদেরকে ছেড়ে দিয়ে গিয়ে আরো 2টা মাহফিলে যোগদান করতে হবে, মানে না। বারবার ফোনে বলছি যে আমার শরীর ভালো না, ঠান্ডা পাইছে, আমাকে জ্বর। আমার গ্রামে একটা মাহফিলে আমি যোগদান করব, তোমাদের এখানে আসতে পারবো না, কিন্তু বললে কি হবে, মানে না, যেতে হবে। এর জন্য দোয়া চাই আল্লাহ তাআলা যেন অন্তত কিছু কথা বলার মতো সুস্থ রাখে। মানুষগুলি অপেক্ষায় থাকে, না গেলেও আরেক বেকায়দা।
একটা মাহফিল যাকে কেন্দ্র করে সাজানো হয়, এই মানুষটা যদি যায় না, পুরো মাহফিলটাই তো বরবাদ হয়ে যায়। এই জন্য শুরু থেকেই দোয়াটা চেয়ে নিলাম, আপনারা মন থেকে দোয়া করবেন। আল্লাহর শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আমাদের দামি সময়, এই সময় থেকে একটু সময় আল্লাহর কোরআনের মহাব্বতে আমরা বের করে দিতে পারছি। এই জন্য কালিমাতুশ শুকর আবারও পড়ি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মালিক, যে বাদশাহ আমাদেরকে এত ভালোবাসে না যত ভালোবাসে এই কালো বান্দিটাকে। ঘটনাটা কি? একজন আরেকজন রে কয়, আমরা তো দেখতে কোনো খারাপ দেখা যায় না। একজন আরেকজন রে বলে, আচ্ছা বলতো আমাকে দেখতে কেমন লাগে? তো আরেক বান্দি ওইটা গো, মাশাআল্লাহ তোর চোখটি এত সুন্দর, চোখটি যখন চক্কর মারোস অর্থাৎ ঘুরাস যেন মনে হয় আপেলটা ঘুরতাছে, দুইটা আপেল যেন সাউরি আরম্ভ করছে, এত সুন্দর লাগে তোর চোখটি। আচ্ছা আরেকজন রে জিগায়, ক দেখছেন আমারে দেখতে কেমন লাগে? ক মাশাআল্লাহ তোর দাঁত লাহাই, হাসিটা দিলে যেন মনে হয় মনি মুক্তা ঝরিয়া পড়তাছে। আরেকজনে কয় আমারে কেমন লাগে? মাশাআল্লাহ তোর ঠোঁট লাহাই, যেন মনে হয় গোলাপের ফাফলির মতো। তা আমরা রতলা গুণ থাকার পরে মাইকটা এক জায়গা দাঁড় করে দেন, হ্যাঁ কমাইন বাড়ে আর ভিপ কমাই দেন, এই যে কি প্রতিধ্বনি এটা কমাই দেন, প্রতিদিনই দরকার নেই, একটু কমাই দেন। বলছিলাম আমরা এত গুণ থাকার পরে আমরা ভালোবাসে না, ঘটনাটা কি? সবাই ঐক্য জড়িয়েছে, এটা আমরা বাদশাকে জিজ্ঞেস করবো। বাদশার দরবারে গিয়া কয়, যাবো না, আমরা এক একজন এক এক গুণে গুণান্বিত, আমরা তো সুন্দর কোনো অংশে কম না। আপনি যে আমাদেরকে ভালোবাসেন না, এই কালো বেসরি এই বান্দিটারে এত ভালোবাসেন, এটার কারণটা কি? বাদশাহ হারুনুর রশিদ বললেন, এই কারণ তোমাদেরকে আজকে বলা হবে না, আগামীকাল ঠিক এতটার সময় তোমরা সবাই আমার রাজদরবারে আসবে, তখন বলা হবে। আজকে বাদশার সামনে যাবে, আদর যেন বেশি পা, সাজগোজ দিয়া খুব গোছায়া গাছায়া বাদশার দরবারে গিয়ে সবাই বসছে। আর ওই কালো বান্দি তো বেসরি না, এটারে কেউ সামনে জায়গা দেয় না, আসতেও দেয় না, সবাই সামনে জায়গা নিয়ে বসছে আর কালোটারে পেছনে ভালাই দিচ্ছে, দূরে কালোটা বসে আছে। তো বাদশাহ হারুনুর রশিদ বললেন, চমৎকার একটা প্রশ্ন তোমরা আজ আমাকে করলে, এই প্রশ্নে আমি খুশি হইয়া আজকের দিনে ঘোষণা দিলাম, আমার কাছে তোমরা যে যা চাইবে আজকে তাই পাইবে। তোমরা বলো কে কি চাও, বলো। এই সুযোগে বান্দিরা মনে মনে ভাবতেছে, দেখছস আসলে আমরাই ভালোবাসে, কালোটারে ভালোবাসে না, মন থেকে ভালোবাসে না। আমাদের কথাই খুশি হইয়া আজকে কি চমৎকার একটা ঘোষণা দিল, আর আজকে যা চাইতে পারি। একজনে কয় আমার একটা বাড়ি লাগবে, মেসালাম, আরেকজনে কয় আমার একটা গাড়ি লাগবে, বাদশা কো মঞ্জুর। আরেকজনে কয় আমার কয়েক লক্ষ টাকা লাগবে, বাদশা কো মঞ্জুর। অর্থাৎ যে যা চা তাই মঞ্জুর। ওই কালো বান্দি পেছনে বসা, কালো বান্দির দিকে বাদশাও তাকায় না, আর কালো বান্দিও কোনো কথা কয় না, মাথা নিচের দিকে দিয়ে ঝুঁকায় বসে আছে। সুবহানাল্লাহ পড়ে। এক পর্যায়ে বাদশাহ হারুনুর রশিদ ওই কালো বান্দিটারে ডাক দিলেন, রে কালো বান্দি, আজকের দিনে আমি ঘোষণা দিলাম যে যা চাইবে তাই পাইবে। তুমি যে কিচ্ছু চাও না, তোমার কি আজকে কোনো কিছুর দরকার নাই। এমন সময় কালো বান্দিটা কিচ্ছু না চায়, নিজের জায়গাটা ছাইরা দিয়া পাতলা পাতলা কয়েকটা কদম মাইরা বাদশার দরবারে হাজির হইয়া বাদশার মাথার উপরে হাতটা রাইখা ডাক দিয়ে কয়, আমি বাড়ি চাই না গো, গাড়ি চাই না, টাকা পয়সা চাই না,
সোনা দানা গয়না কিচ্ছু আমি চাই না, আমি শুধু চাই আমার বাদশাহ হারুনুর রশিদকে। আল্লাহু আকবার বলে, আমি কিচ্ছু চাই না। এত বড় মহান দরবার গো, এত বড় মহান দরবার থেকে আমি একটা বাড়ি শুধু নিয়ে যাব, একটা গাড়ি শুধু নিয়ে যাব, কয়েক লক্ষ টাকা নিয়ে যাব, আর সামান্য একটু সোনা দানা নিয়ে যাব। না না না, এগুলি আমার দরকার নাই। আমার দরকার ডাইরেক্ট আমার মালিক। আমি যদি মালিক পাই গো, আমি সব পাইলাম। আর সামান্য একটু নিলে একটুর মালিক হইলাম, আমি তো আমার আসল মালিকরে পাইলাম না। গোলাম তো তাকেই বলা হয় যে গোলাম তার মালিককে চেনে। আল্লাহু আকবার বলেন। আর মালিক তার মালিকের পরিচয় তুলে ধরার জন্য গোলামের কাছে কত যে বক্তব্য পেশ করছেন। মালিকের এই বক্তব্যগুলোর মধ্য থেকে সামান্য কয়েকটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাইতেছি। খুব মনোযোগ লাগাবেন, সময় তো সীমিত সময়, বাদাল আসর কাবলাল মাগরিব, এটা লিমিটেড একটা সময়। তাছাড়া এই টাইমটা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা তার পরিচয় দিতে গিয়া, গোলামের কাছে মনিবের পরিচয় তুলে ধরতে গিয়া একটা নিয়ামত বলতেছেন কিভাবে। ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে চতুষ্পদ জানোয়ার দিয়েছি, চার পায়ে জানোয়ার। আরে চতুষ্পদ জানোয়ারের মাঝে আমি আল্লাহ তোমাদের জন্য শীতের বস্ত্র রেখে দিয়েছি, ঠান্ডার বস্ত্র, তার মানে লেপ, কম্বল, দামি দামি শাল আর চাদর আমি আল্লাহ এই চতুষ্পদ জানোয়ারের মাঝে তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর কি বললেন কথা, আল্লাহই বা কি বললো কিছু তো বুঝলাম না। লেপ, কম্বল, চাদর চতুষ্পদ জানোয়ারের মাঝে আসলো কিভাবে? বর্তমান দুনিয়া উন্নত দুনিয়া, ডিজিটাল দুনিয়া। এই ডিজিটাল পৃথিবীতে, ডিজিটাল বাংলাদেশে দামি দামি চাদর আমরা পাই, দামি দামি কম্বল পাই, লেপ পাই, এরপরে আপনার জ্যাকেট পাই, সোয়েটার পাই ঠান্ডার মোকাবেলা করার জন্য। আপনি একটু ব্রেনটাকে একটু দূরে নিয়ে যাবেন। পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় পৃথিবীতে ছিল গো, যেই সময়ে চাদর বানানির ফ্যাক্টরি বা কোম্পানি ছিল না, কম্বল বানানির ফ্যাক্টরি ছিল না, সুতা বানানির মতো ব্যবস্থা ছিল না, যেই সময়ে লেপ বানানির মতো ব্যবস্থা ছিল না। আল্লাহর দুনিয়ায় ঠান্ডা গরম কিন্তু ঠিকই ছিল। ঠান্ডার সময় আল্লাহর বান্দারা ঠান্ডার মোকাবেলা কেমনে করবে? ওরা চতুষ্পদ জানোয়ার গুলিরে জবাই কইরা এর চামড়াটারে উঠাইয়া, এই চামড়াটারে শুকাইয়া, এই চামড়াটাকে চাদর আর কম্বল বানায় ব্যবহার করত। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন বিষয়টা? এরপরেও যদি মানুষ গোলাম তার মুনিবরে চিনে না, গোলাম তার মালিকরে চিনে না, আর কি দিলে গোলাম মালিককে চিনতে পারবে? এরপরে আল্লাহ পাক বলেন শুধু তাই না, ওয়া মানাফিউ, এই চতুষ্পদ জানোয়ারটা তোমাদের বিভিন্ন কাজে লাগে। আমি কয়টা দেখাবো। এক নাম্বার, আপনার বাড়িতে গরু আছে, গাভী আছে। বর্তমান সময়ে হাল চাষ করার জন্য আমরা গাড়ি দেই, হালের গাড়ি, ওই যে ইঞ্জিন মেশিন গাড়ি দিয়ে আমরা হাল চাষ করে ফেলি। এমন একটা সময় আছে, এগুলো তো আমরাই দেখছি, শেষ রাত হলে
মানুষেরা দুইটা গরু নিয়ে বের হইতো, একটা জওয়াল একটা লাঙ্গল, আর সারা মাঠের মধ্যে খালি তেতে 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 একটা শব্দ শোনা যাইত। কথা কয় না, কথা কয় না। মানুষেরা গরু নিয়ে লাঙ্গল নিয়ে জোয়াল নিয়ে বেরোইতো, আর সারা মাঠে তেতে 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 সামনে যা ডাইনে যা বামে যা, এ খালি কুদানি কাতানি শোনা যাইত। এখন তার এগুলি শোনা যায় না। তো এই গরুটা দিয়ে আমি হাল চাষ করতে পারি, এক। দুই নাম্বার, এই গাভীটা, আপনার এই গাভীটা আপনাকে উন্নত মানের বিশুদ্ধ দুধ দিতেছে, দুধ এগুলো সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুধটা আমি তোমাদেরকে দেই, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য তার পেট থেকে, তার পেটের ভেতরে যে গোবর আছে আর রক্ত আছে, গোবর আর রক্ত থেকে ফেসে সাপ্লাই করে তোমার জন্য বিশুদ্ধ দুধ বের করে তোমার গাভীর তনে রেখে দে। আর এই দুধটা তোমার জন্য শারাবাল লিসাইকিন। আল্লাহু আকবার বলে। কেন তুমি মালিক চেনো না? তুমি কি পারবে 5 কেজি 10 কেজি গোবর নিয়ে বসবে, অথবা গাভীর রক্ত নিয়ে বসবে? এই রক্ত থেকে একটা ফোঁটা দুধ বানাইতে তুমি কি পারবে? পৃথিবীর কোন বিজ্ঞান পারে নাই, কোন বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত পারবে না। এটা সরাসরি আমার আল্লাহর পুত্র, এটা ডাইরেক্ট আল্লাহর পুত্র। 3 নাম্বার, আপনার বাড়ির গাভীটা, এই গাভীটা এটা মল ত্যাগ করে, মল ত্যাগ যেটাকে আমরা লেদা বলি, লেদা, গরুর লেদা, গরুর লেদাটা পর্যন্ত কাজে লাগে। মহিলারা দেখবেন এই লেদা দিয়া, ওই যে একটা হুলার মধ্যে এরকম দিয়া দিয়া কি বানা, গয় বানা, মুইটা বানা, মাঝে মাঝে কিছু খেরকোটা দিয়া এইভাবে লেপা ছড়া বানা, ছড়া। আবার এই গরুর লেদা দিয়া, মল দিয়া, এখন বর্তমান প্রযুক্তির সময়ে এক জায়গাতে স্ট্রোক করে এখান থেকে আবার গ্যাস তৈরি করতেছে, গ্যাস বানাইয়া এই গ্যাস দিয়া রান্না বান্না করছে। শুধু তাই না, গোবরের থেকে যে গ্যাস বের হয়, এই গ্যাস দিয়া রাতের বেলা বাতি পর্যন্ত। একথা নিয়ে তো আল্লাহ বলেছেন, মানাফিউ, এই চতুষ্প জানোয়ারটা তোমাদের বিভিন্ন রকমের কাজে লাগে, তোমাদের উপকারে আসে। সুবহানাল্লাহ। আমার মুহতারাম বন্ধু, তাহলে কি দাঁড়াইলো? আমার বাড়ির গরুর লেদাও কাজে লাগলো, কিন্তু আপনার আমার লেদা কি পরিমাণ কেমন লাগে? কথা কয় না। আল্লাহ দয়া করে আমরা শ্রেষ্ঠ বানাইছে। আল্লাহু আকবার বলে। একটা পিঁপড়া কামড় দিলে সইতে পারি না, একটা মশা কামড় দিলে সইতে পারি না। ওই যে গরুটা কাঁধে জোয়াল নিয়ে বেচারা লাঙ্গল লাগায় দিলে হাল চাষ করছে, আরো অনেক কাজে লাগে, সামনে আসতেছে। আমি তাদের মতো এত কঠিন পরিশ্রম করতে পারবো না, আমি একেবারে দুর্বল। তারপরেও আমার আল্লাহ দয়া করে আমাকে আল্লাহর জগতের শ্রেষ্ঠত্ব দান করেছে। একটি মাত্র কারণ, আমি যে মানুষ, আমি যে কি মানুষ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আরেকটা কাজে লাগে, ওয়া মিনহা তাকুলুন, এই গরুগুলাকে জবাই করে করে তোমরা তার গোশত গুলিরে মজা করে করে খাও। সুবহানাল্লাহ। গরুর গোশত খেতে মজা লাগে না? কত যে মজা গরুর গোশত খাইতে। দাঁত পড়ে গেছে দাদা, খানাতে বসলে বলি কি, আমাকে হাড় দাও, হাড়, হাড্ডি দাও, হাড্ডি। তোমার না দাঁত নাই, দাঁত না থাকো, এই হাড্ডি লইয়া জান দিয়া চাবাইতেছে। এর বড় দাদা হাড্ডি খাবে, গরুর হাড্ডি মজা লাগে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ কুদরত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মজা করে খাবে। তবে এখানে একটা কথা মনে রাখবেন, আল্লাহর দুনিয়াতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাত গুলিরে আমার আল্লাহ বানাইছে গো
মানুষের খেদমত করার জন্য। আর মানব জাতির আমার আল্লাহ বানাইছে একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। মানুষেরা গোলামি করবে কার? চিল্লায় আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। এত বড় বিরাট গরুটা, এত বড় বিরাট মহিষটা আপনি আমি জবাই করে খেয়ে ফেলি, খায়ালাই হজম করে ফেলি, ময়লা বানায় আউট করে দিই। আল্লাহ কো খা, জনমের মতো খা, তোর খেদমতের জন্য এগুলির বানাইছি। কিন্তু আপনি কি জানেন, যেই মাত্র আপনি গরুটার গলার কাছে ছুরিটা নিয়ে যান, গরুটাকে আল্লাহু আকবার বলে জবাই দেবেন, এমন সময় গরুটা দেখবেন দুইটা চোখের পানি ছাইরা দেগো। গরুটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া তার মালিক রে গরুটা ডাক মাইরা কো, আল্লাহ রে আমারে তুমি বানাইছো মানুষের খেদমতের জন্য, মানুষেরা আমাকে জবাই করে খাবে। আরে আমার আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আপত্তি নাই, আমি বড় খুশি। কিন্তু মাওলা আমারে দয়া কইরা তুমি কোনো বেনামাজির খাবার বানায়ো না, কোনো বেরোজগারের খাবার বানায়ো না, কোনো গুনাহগারের পেটে আমারে ঢুকায়ো না। এমন একটা মানুষের খাবার আমারে বানায় দিও গো আল্লাহ, সেই মানুষটা আমারে খাওয়ার পরে শরীরে শক্তি হইলে এই শক্তি দিয়া তুমি মালিকরে আল্লাহ বলে ডাকবে। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, এই গরুর পাল, চার পায়ে জানোয়ারের পাল, মহিষের পাল, বকরির পাল, ভেড়ার পাল, এগুলো তোমার জন্য সৌন্দর্য, একটা সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তুমি যখন ময়দান থেকে এগুলোকে বাড়ির দিকে নিয়ে আসো, নিয়ে আসার সময় দেখবা কত চমৎকার দেখা। ওয়াহিনা তাসরাহুন, আবার তুমি যখন ঘর থেকে এগুলি বান সাইরা সাইরা মাঠের দিকে নিয়ে যাও, তখন দেখবা কত চমৎকার তারা দৌড়া, একটা দৌড় দিতেছে, একটা লাফ মারতেছে আনন্দে। বান সাইরা আমার মালিক আমারে খুব খোলা মাঠে, মুক্ত মাঠে নিয়ে যাচ্ছে, আমি মন মতো পেট ভইরা খাবো। আনন্দের ঠেলায় গরু ছাগল ভেড়া গুলি লাফাইতে লাফাইতে মাঠের দিকে যাইতে থাকে। আমার আল্লাহ বলেন, ফিহা জামালুন, এগুলো দেখতে তোমাদের জন্য বড় চমৎকার দেখা। আল্লাহু আকবার। চিন্তা করছেন বিষয়? এখানে আরেকটা সবক আমাদের জন্য। একজন মানুষ 20টা 30টা 40টা 50টা গরু নিয়ে যাচ্ছে মাঠে, মহিষ নিয়ে যাচ্ছে, মানুষ একা একজন মানুষ এতগুলা গরু মহিষকে কন্ট্রোল করতেছে। আল্লাহ কয়, জানোস নি এই কন্ট্রোলিং ক্ষমতাটা তোরে আমি দিয়েছি তোরে। ওরা যদি সবাই মিলে চিন্তা করত, সামান্য একটা ট্যাবলেটের মতো মানুষ আমরা এতগুলা গরু আর এতগুলা মহিষরে কন্ট্রোল করে নিয়ে যা, কেন আমরা তার কথা মাইনা চলবো না, তার কথা মানবো না? তুমি একা একা এতগুলা গরু আর মহিষরে কন্ট্রোল করতে পারতা না। আমি আল্লাহ তাদের উপরে তোমাকে নেতৃত্ব দান করেছি। তুমি একা একজন 100টা গরু, 100টা মহিষ, 100টা উট, 1000 বকরি, 1000 ভেড়াকে তুমি কন্ট্রোল করবে। ওরা তোমার সঙ্গে কোনো বেয়াদবি করবে না। সুবহানাল্লাহ। আরামসে গাভীর তন থেকে আপনি দুধ দুহাইতেছেন, হে যদি দৈনিক আপনাকে 5টা করে লাথি মারতো, তাইলে দেখা যাইতো 5-7-10 দিনের মাঝে আপনার সাফার দাঁত একটাও থাকতো না। দুধ খাইবেন তো দূরের কথা, সব দাঁত পড়ে যাইতো।
আল্লাহ কত অনুগত্য বানিয়ে দিয়েছি, তার দুধগুলি তুই টেনে টেনে বের কর, এগুলি পান কর। আমি মালিক কিনেছি, আল্লাহু আকবার, আমারে চিন। কিন্তু মানুষ আল্লাহকে চিনতে চায় না, মালিককে চিনতে চায় না। কত বড় মালিক তিনি, কত বড় মালিক। আমি মাঝে মাঝে বলে থাকি, এ আল্লাহর বান্দা, তুমি নৈরাশ হয়ো না। তুমি কি পরিমাণ গুনাহ করছো তোমার হিসাবটা আমার একটু দাও, দাও হিসাব। তুমি হয়তো বলবা, হুজুর আমার গুনাহের কারণে আস্তা দুনিয়া ভইরা গেছে, নীল আকাশের নিচে সবুজ জমিনের উপরে আমার গুনার চাইতে বেশি আর কোনো গুনাহ কাহারও নাই। সারা দুনিয়াটা আমার গুনাহ দিয়া ভইরা গেছে, হয়তো এই জবটাই তো দিবেন। আমি ধরে নিলাম আপনার একা গুনাহ দিয়া সারা দুনিয়া ভরে গেছে। আপনি কি জানেন আপনার মহান আল্লাহ কত বড় গফফার? আপনি কি জানেন আপনার মহান আল্লাহ আপনার প্রতি কত বড় রহমান, কত বড় দয়াশীল? আপনি গুনাহ নিয়ে টেনশন করছেন। হে মানুষ, তুমি তো মানুষ, তোমার দ্বারা তো অপরাধ হবেই, গুনাহ তো তোমার দ্বারা হবেই। তুমি তো টেনশন করার কারণ নাই, কারণ তোমার মালিকটা তো সাধারণ মালিক না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমি আপনাকে আজকে একটা মেসেজ দিয়ে যাব। আপনার গুনাহ, আপনি যদি বলেন যে আমার গুনাহ বিরাট হয়ে গেছে, আমি ধরে নিলাম আপনার সামনে গুনাহ, পেছনে গুনাহ, ডাইনে গুনাহ, বামে গুনাহ, আপনি গুনাহের সাগরের মাঝখানে হাবুডাবু খাচ্ছেন। আমি দুইটা পা ধরে বলে দিয়ে যাই, মনে রাখবেন আপনাদের সন্তান হিসাবে বলছি, নৈরাশ হবেন না, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আবার আল্লাহ নিজে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে আল্লাহ নিজে নিষেধ করেছে। আপনি গভীর রাত ঘুম থেকে জাগবেন, সারা দুনিয়ার মানুষ যখন দিব্য আরামে ঘুমাক, মানুষেরা যখন ঘুমের করে একেবারে বিভোর হয়ে থাকে, ঠিক এই সময় আপনি ঘুম থেকে জাগবেন, নুজুলের রহমতের সময়, যেই টাইমটার মধ্যে আমার মহান আল্লাহ তার আরশে আজিমটারে ছাইরা দিয়া দুনিয়ার আসমানে নাজিল হয়ে যায়। আমার আল্লাহ নিজে ডাকতে থাকে আর বলতে থাকে, আচসনি রে কেউ বেকায়দায় পড়ে রইছস। আমি আল্লাহর কাছে বল, রে বান্দা বল, আমি তোর আল্লাহ তোরে বেকায়দা থেকে উঠায়া দেওয়ার জন্য আমি তোর মহব্বতে দুনিয়ার আসমানটার মধ্যে আমি নাজিল হয়ে গেছি। আবার আল্লাহ ডাইকা ডাইকা বলতে থাকে, আচসনি কোন বান্দা, তুই গুনাহ করতে করতে একেবারে তুই জর্জরিত হয়ে গেছস, তুই গুনাহের সাগরে হাবুডাবু খাইতেছস, তোর সামনে গুনাহ, পেছনে গুনাহ, তোর ডাইনে গুনাহ, বামে গুনাহ, গুনার কারণে তুই গুনার সাগরে হাবুডাবু খাচ্ছস, সাঁতরাইতে আসস। আমার আল্লাহ কয়, আমি তোর আল্লাহ, তোর মালিক, তোর মহব্বতে আমার আরশটা ছাইরা দিয়া দুনিয়ার আসমানটার মধ্যে আমি নাজিল হয়ে গেছি। আমি দুনিয়ার আকাশে আসছি। আমার আল্লাহ শুধু দুনিয়ার আকাশে নাজিল হয় না, রব্বুল আলামিন ওনার কুদরতি, রহমতি, বরকতি আমার আল্লাহর দুইটা হাতকে এইভাবে আল্লাহ লম্বা কইরা তার বান্দা বান্দির দিকে বাড়ায়া দে। একটা বাচ্চা কাঁদলে মা যেমন সইতে পারে না, বাচ্চাকে হাত দুইটা বাড়ায় টান দিয়ে কোলে লইয়া বাচ্চার দুই গালে চুম্বন করতে থাকে, আদর করতে থাকে, আর বাচ্চার কান্না থামানোর জন্য, বাচ্চাটারে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে থাকে। ঠিক আমার আল্লাহর
জন্য তো আমরা এমন দুর্বল। আমার আল্লাহ তার রহমতের হাতগুলি রে এইভাবে লম্বা করে বাড়ায়া দিয়া আল্লাহ ডাকতে থাকে, ঘুমাইস না রে, ঘুমাইস না, আইরে বান্দা আয়, আবার রহমতি বরকতি করে তুই চলে আয়, আমি তোর মালিক, তুই গোলামের দিকে হাত দুটা বাড়ায়া দিলাম, আমার কোলে তুই চলে আ। কি তোর মালিক, তুই আমার গোলাম রে, কি বলবা আমার কাছে বল, আমি তোর মালিক, তোর সাথে কথা দিলাম, তোর চোখ থেকে পানিটা বের হইয়া নাসিকার আগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির গুনাহগুলিরে মাফের ঘোষণা দিয়া দেব। এই জাত হলেন, এই জাত হলেন আমাদের আল্লাহ, এই জাত আমাদের আল্লাহ। আমরা মালিককে চিনি না, এই গোলাম তো গোলাম না রে, এই গোলাম তো গোলাম না যে গোলাম তার মালিককে চিনে না, এই গোলাম তো গোলাম না যে গোলাম তার মনিবরে চিনে না, এই গোলাম তো গোলাম না যে গোলাম তার রিজিক দাতাকে চিনে না, এই গোলাম তো গোলাম না যে গোলাম তার হায়াত দেনেওয়ালারে চিনে না, এই গোলাম তো গোলাম না যে গোলাম তার মউত দেনেওয়ালারে চিনে না। এই জন্য হায়াতের মালিক, মউতের মালিক, রিজিকের মালিক, সারা জাহানকে পালনে ওয়ালা মালিক আমার আল্লাহকে চিনতে হবে, তবেই আমি গোলাম, তবেই আমি সফল, তবেই আমি পরকালে জান্নাতের আশা করতে পারি। একটু জিকির করবেন মহব্বতে। আর ইন্তেজামিয়া কমিটির দুই একজন একটু কষ্ট করে সামনের বাচ্চাগুলিকে কন্ট্রোল করেন, প্রচন্ড ধুলাবালি উঠতেছে। ধুলাবালি তো আসলে জীবাণুযুক্ত, এগুলো ক্ষতিকর, খুব ক্ষতিকর। এমনি তো আমার ঠান্ডা পায়ে রাখছে, আরো ধুলাবালি ডিস্টার্ব করতেছে। দুই একজনকে বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করে দেন, আস্তে করে বসায় দেন, এদেরকে ধমক দিবেন না, মারবেন না। এরাই আমাদের ভবিষ্যৎ, এরাই আমাদের ভবিষ্যৎ। একদিন এরাই দেশ পরিচালনা করবে, এরাই একদিন এদেশে সরদারি করবে, মাতবরি করবে, এরাই একদিন এদেশের বড় বড় আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে। সুতরাং এদেরকে মারবেন না, আদর করে এদেরকে এক জায়গায় বসাইয়া দেন। একটু জিকির করেন মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ উচ্চা করেন, আওয়াজ উচ্চা করেন, সবাই কম মহব্বতে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। এরপরে আল্লাহ পাক আরেকটা নিয়ামত বলছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগি ইল্লা বিশিকিল আনফুসি ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه
শাজারুন ফীহি তুসিমুন ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ-যাইতুনা ওয়ান-নাখীলা ওয়াল-আ'নাবা ওয়া মিন কুল্লি الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون কয়টা বলবো, কয়টা নিয়ামত বলবো আল্লাহ। ওলামায়ে কেরাম যারা আছে আয়াতগুলি তেলাওয়াত করার সাথে সাথে তো বুঝতে পারতেছে আমার আল্লাহ কি বলতে চায়। কয়টা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য চতুষ্প জানোয়ার করিলে তোমাদের জাহাজ বানায়া দিছি, জাহাজ। আল্লাহু আকবার বলেন। এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য বর্তমান পৃথিবীতে উন্নত মানের বিমান আছে, এত উন্নত বিমানও আছে, মাঝে মাঝে বিমানে বসলে আশ্চর্য লাগে, ভাবতে থাকি আল্লাহ মানুষের ব্রেনটাকে কত উঁচা করে দিয়েছে। আল্লাহু আকবার। বিমানের ভেতরে এমন কোন সুবিধা নাই যে সেখানে নাই। বাথরুম টয়লেট তো আছে, ওই আসমানের উপরে চলে এখানে গিয়েও আবার বাথরুম আছে, টয়লেটও আছে। এরপরে আপনার সেখানে ওয়াইফাই লাইন দেওয়া আছে, ওয়াইফাই অনায়াসে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন, মোবাইল চার্জ করা যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। মানুষকে ব্রেন দিয়েছে কে? আল্লাহু আকবার। একটা বিমানে আমার খুব মনে পড়ে, আমি যখন বিমানে করে যাই লং জার্নি, আমি যাব রওনা দিয়েছি আপনার উমরার সফরে, তো আমার একটা ট্রানজিট ছিল দুবাই, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুবাই, যেখানে প্রতি মুহূর্তে বিমান ল্যান্ডিং হচ্ছে এবং বিমান উড্ডয়ন হচ্ছে। একটা বিশাল বিমানবন্দর দুবাইয়ে। তো যাই হোক, আমি দেখলাম বিমানে তার ছাদ, বিমানের যে ছাদটা, এই ছাদটার মধ্যে একটা ডিম লাইট দেওয়া আছে। ডিম লাইটটা কিরকম? আকাশের তারকাগুলো যেমন, আকাশের তারকাগুলো দেখতে যেমন দেখা যায়, বিমানের ছাদের মধ্যে আকাশের মতো কালারটা হয়ে রয়েছে, আর পুরাটা ছাদে ছোট 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 করে তারকা। আমার কাছে যেন মনে হয় যে আকাশের ছাদের নিচে বসে রয়েছি, আকাশের নিচে বসে রয়েছি। আমি তখন ভাবতে লাগলাম, আল্লাহ মানুষের মাথাকে তুমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছো, এটা আকাশে চলবে। আর আকাশের নমুনায় আকাশে যেমন তারকা জ্বলতে দেখা যায়, এরকম তারকার মতো তারকা ফিট করে দিছো পুরা ছাদে। পাওয়ার লাইট গুলা অফ করে দিছে, পাওয়ার লাইট গুলা বন্ধ করে দেওয়ার পরে রাতের বেলা চন্দ্রের রজনীতে বা আপনার ওই যে পূর্ণিমার রাতে, তাছাড়া আকাশের তারকাগুলি রাতের বেলা অন্ধকারে যেমন দেখতে দেখা যায়, এটা যেন ঠিক সেম এমনই দেখা যাইতেছে। তো এই ব্রেন মানুষকে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উন্নত মানের বিমান ছিল না, এক শহর থেকে আরেক শহরে তোমরা যাবে। বর্তমানে আছে কমপ্লিট উন্নত মানের গাড়ি দিয়ে তোমরা চলো, এই গাড়িগুলা ছিল না। আল্লাহ বলেন, চার পায়ের জানোয়ার গুলো তোমাদের জন্য আমি জাহাজ বানিয়ে দিলাম। কেন বানাইলাম রে? তোমরা যেন তোমাদের মাল আর আসবাবপত্রগুলি যেন এক শহর থেকে সহজেই তোমরা আরেক শহরে নিয়ে যেতে পারো। সুবহানাল্লাহ বলেন। মেসালান ধরে নেন, আমাদের জয়দেরকান্দি বাজার আছে না বাজার? আমরা নৌকা দিয়া, ট্রলার দিয়া, অথবা এখন শুকনা মৌসুমে গাড়ি দিয়া বাজারের ব্যবসায়িকরা মালামাল আনা নেওয়া করছে। যদি নৌকা না থাকতো,
যদি গাড়ি না থাকতো আপনি ঠিকই কাঁধে করে করে আনা লাগতো। এমন একটা সময় তো গেছে সেই চাদল পাড় থেকে আমাদের মুরব্বীরা বাঁশ কাঁধে উঠাইছে, গড়ের ফালা দিবে 2টা বাঁশ লাগবে, চাদল পাড় গেছে বাঁশের জন্য, আর ওই সেই চাদল পাড় থেকে বাঁশ কাঁধে নিয়ে এই লেক্কের 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 করতে করতে জয়দুরকান্দি পর্যন্ত পৌঁছাইছে। কথা কয় না? এখন আপনি নৌকা দিয়ে নিয়ে আসেন, খুব সহজ, সহজ করে দিয়েছেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহর নাম আসতে বলবেন কেন? আমার মুহতারাম বন্ধুরা, আল্লাহ বলেন একটা সময় গিয়েছে মানুষেরা এক শহর থেকে আরেক শহরে কেমনে মালামাল নিবে, আমি 4 পায়ের জানোয়ার গুলিরে তোমাদের জাহাজ বানাইয়া দিলাম। শুধু তাই না, এগুলোকে আমি তোমাদের জন্য সওয়ারি বানাইয়া দিলাম, লিতারকাবুহা, এর মাঝে সওয়ার হইয়া তুমি নিজেও যেন অনেক দূর দূরান্তের পথ অতিক্রম করে চলে যেতে পারো। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা, আমি আল্লাহ ঘোড়া গাধা খচ্চর গুলিরে তোমাদের জন্য যানবাহন বানায় দিলাম। বিমান নাই, গাড়ি নাই, ওই ঘোড়া গাধা খচ্চর গুলি তোমাদের জন্য বিমান আর গাড়ি। সুবহানাল্লাহ বলেন। সে মালিককে যদি আমরা চিনি না তো চিনবো আমরা কাকে? একটা ছোট্ট ওয়াকিয়া আমি আমার সময়ের ভেতরে আপনাদেরকে পেশ করতেছি, আর কয়েকটা মিনিট মাত্র আছে মাগরিবের। একটা লোক সারাটা জিন্দেগি ভর বেচারা দেবদেবীর পূজা করেছে। বলুন কিসের পূজা করছে? দেবদেবী, লাত, মানাত, উজ্জাত, সরস্বতী। হরে রাম হরে কৃষ্ণ 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 রাম 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 রাম। এখন হেরাও ওয়াজের মাহফিল করে, দেখছেন নি সারাদিন ওই গীতা গায়। আমরা দেখা দিয়ে হেরাও হিকালাইছে, হেরাও তফসির মাহফিল দিয়ে বয়ে থাকে, গীতা পাঠ করে। আমরা কালীগঞ্জ গেলে শোনা যায় 2 দিন 3 দিন ব্যাপী হেরা মাহফিল দিয়ে বয়ে থাকে। সারাদিন ওই কৃষ্ণ কৃষ্ণ রাম রাম করতেছে, আর কি যে কইতাছে শ্যাং ম্যাং সং সংকট একটা হেওই বুঝে, একটা হেওই বুঝে। আমাদের আল্লাহর কথার চেয়ে সুন্দর আর কোন কথা পৃথিবীতে আছে? কথা গানা আছে? আমার মসজিদ ব্রাহ্মণবাড়িয়া শহরে। ব্রাহ্মণবাড়িয়াতে আমি যখন মসজিদে জুমাতে যাই তখন মুসল্লি পেয়েছিলাম মাত্র 200-250 মুসল্লি। প্রায় 7000 স্কয়ার ফিটে একটা বিশাল মসজিদ আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ। 1.5 কোটি টাকার উপরে খরচ হয়েছে মসজিদ, বিশাল মসজিদ। এখন এটা ভরে, পুরানটাও ভরে। দূর দূরান্ত থেকে মুসল্লি জুমার দিন আমার এখানে যা জুমা পড়তে, একদম শহরের প্রাণকেন্দ্রে আমার মসজিদ। তো কথাটা বলার মাকসাদ হইল, এই মসজিদে একটা জামাত আসছে। আমার মুফতি সাহেব ছিল গত জুমায় আমার সঙ্গে, গত জুমায় মুফতি সাহেব ছিলেন। জামাত আসছে ইন্দোনেশিয়া থেকে। কোন জায়গা? ইন্দোনেশিয়া। খুব মজার মানুষ। আমি ওনার সঙ্গে কথা বলতে চেষ্টা করলাম, না আরবি বুঝে, না বাংলা বুঝে, না ফার্সি বুঝে, না উর্দু বুঝে, না ইংরেজি বুঝে, বুঝেও না, বলতেও পারে না। ওনারা ওনাদের কথাই কয়, কি যে কয়, মানে যা বলে তাই যেন একটা ভাষা হয়ে যায়। আমি দেখি যে কি কয়, কথা কোনো মিল পাই না। হ্যাঁ, মানে এমন আশ্চর্য ধরনের শব্দ যে এটা বাংলাও হয় না, ইংরেজি হয় না, ফার্সিও হয় না। ভাষার ভিন্নতা দিয়েছেন কে? চিল্লায়া বলেন কে দিয়েছে? সে মালিককে আমরা চিনতে পারি না। আমার 2টা ঠোঁটের মতো তার 2টা ঠোঁট, আমার জিহ্বাটার মতো তার জিহ্বাটা, সবই ঠিক আছে। আমি কথা বলি একরকম, উনি কথা কয় আরেক রকম। আর বেশি দূরে যাওয়ার দরকার কি? আপনি সিলেটেই যান না, সিলেটেই যান না, আপনার ভাষার সঙ্গে আপনার ল্যাঙ্গুয়েজের সাথে তাদের ল্যাঙ্গুয়েজ বনবে না, আপনার কথা তাদের কথা বনবে না। বাংলাই বলছে ওরা, কিন্তু বাংলার মধ্যেও কিছুটা বেশ কম আছে কিনা? আপনি নোয়াখালী যান, আপনি চিটাগাং যান, চট্টগ্রাম গেলে আমি এক মাহফিল বলেছিলাম, ভাইরে তোমরা তো দুভাষী মানুষ, আমাদের কথা বলতেও পারো, আমাদের কথা বুঝো, লেকিন তোমরা যখন 2 জন শুরু করে দাও, আমরা শুধু তাকায়া থাকি, কিছুই বুঝিতে পারি না। সবাই হাসে, কয় হুজুর একটা মজা করলেন। আমি কই হ্যাঁ এটাই ঠিক, তোমরা 2 জন যখন কথা বলো আমরা শুধু তাকায়া থাকি, কিছুই বুঝি না। ভাষার ভিন্নতা দিয়েছেন পৃথিবী থেকে আল্লাহ। এক জাতের ঠোঁট মুখ দিয়া এতগুলা ভাষা কে পারবে পৃথিবীতে? এই ক্ষমতা আর কার আছে? আমার আল্লাহ ছাড়া।
আচ্ছা, মানুষটা সারা জীবন ভর দেবদেবীর পূজা করেছে, হঠাৎ একদিন আল্লাহ তাকে পরীক্ষার সম্মুখীন করলো। তার একটা মেয়ে, এই মেয়েটা প্রচন্ড পেটের ব্যথা, ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে কোনো দিকেই কোনো সফলতা পায় না। সর্বশেষ বেচারা চিন্তা করলো, মুসলমানেরা যে একটা খোদার পূজা করে, একটা খোদার ইবাদত করে, এদের খোদাটা আমার খোদার মতো পাওয়ার চারা নাকি মুসলমানদের খোদার পাওয়ার আছে, আমি একটু পরীক্ষা করবো। সুবহানাল্লাহ বলেন। তো যাবো কোথায় খোদাকে পাইতে? বেচারা সিদ্ধান্ত নিল, মুসলমানের খোদা তো ওরা দেখছি মসজিদে যায়, আমরা মন্দিরে গেলে খোদাকে পাইছি, আর ওরা মসজিদে যায়, এদের খোদা মনে হয় মসজিদে থাকে। তো বেচারা চিন্তা করলো রাতের বেলা মসজিদে যাব। আবার কয় মসজিদে যাওয়ার আগে ওরা দেখছি হাত ধোয়, মুখ ধোয়, মাথা, আবার টুপি খুললে একটা মর্দে পা ধোয়। এরকম আমরা করিনি না? করি না? কথা বলে না যে, এটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? বেচারা তার অজু জানে না, কোনটা কদ্দুর ধুইতে হবে জানে না, হাত ধুইতে গেছে। এখন হাত ধুইতে গিয়ে চিন্তা করে হাতকে এই পর্যন্ত ধুইব না এইটুকু, কতটুকু জানা নাই। হাত বলতে যা আছে আর রাখবো না, পুরাটা হাত ধাক্কা দিয়া পানির তলে ঢুকাই দিছে, কারণ কদ্দুর ধোয়া লাগে আমার তো জানা নাই। এখন মুখ ধোয়ার ফলায়, কতটুকু মুখ ধুইতে হবে? পেশানির চুলের গোড়া থেকে ধুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত, এটা চেহারা। কথা বলে না, এটা কি চেহারা? অজুর সময় এটাকে ধুইতে হবে। বেচারা তার এই মাসালা জানে না। বেচারা চিন্তা করলো যে যদি আবার না হয়, আস্তা মাথা ধাক্কা দিয়ে পানির ভিতরে ঢুকাই দিছে, পুরা কেল্লাই ঢুকাই দিছে, দিয়ে ঝাড়া দেওয়া উঠাইছে। তবে তো ধুইতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? ধুইতেছে তো, না ধুইলে আপনি কি করতেন? আল্লাহ হেদায়েত দিতেছে। সুরত ভালো, সুরত ভালো না খারাপ? সুরত ভালো। এখন বেচারা পা ধোয়ার ফলা, পা কতটুকু ধুইতে হবে জানি না, ঠিকভাবে কষায় একটা লেমটি দিছে, লেমটি দিয়ে পানি দিলে আমার ডইল্লা পা গুলি ধুইতেছে। আবার চিন্তা করে যদি না হয়, থাক, ভেজাল বুজালের কাম নাই, গোসল ডই দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলে একদম পাক সাফ পবিত্র হইয়া আল্লাহর ঘর মসজিদের ভেতরে গিয়া ঢুকছে। মসজিদের ভেতরে গিয়া ডাইনে বামের সামনে পেছনে ঘুরে দেখে কয়, আল্লাহ তো নাই, আমরা তো মন্দিরে গেলে একজনরে পাইছি, একটা দেবতা দাঁড়ায় রইছে, কিন্তু মুসলমানেরা কোথায় আসে কিচ্ছুদি নাই। হঠাৎ দেখে মেহরাবের কাছে একটা মিম্বার দেখা যায়, 3টা সিঁড়ি। মনে মনে কয় এটাই মনে হয় মুসলমানদের খোদা হতে পারে। বুঝতেছেন না কথা? সিঁড়িটারে মনে করতেছে এটাই মুসলমানদের। হাতায় টাতায় দেখে কয় না, আমরা ভগবানের তো কিছু ডগ ডাক আছে, নাক আছে, চোখ আছে, ঠোঁট আছে, এরপরে 10টা হাত আছে না করিতে হয়। কিন্তু ইয়ারা কোন খোদার কাছে আসে? এটা তবুকে সিঁড়ি সিঁড়ি, না এটা খোদা না, পাইলাম না রে, জগতে কিচ্ছুই পাইলাম না। জায়গা যাওয়ার আগে লোকটা মনে মনে চিন্তা করে চলে তো যাবই, তবে যাওয়ার আগে একটা ডাক দিয়ে দেখি, আমার ডাকিনি কেউ সারা দে, কোনো জবাব দে, একটু ডাক দিয়ে দেখি। এই চিন্তা ভাবনা কইরা উপরের দিকে চেহারাটা ঘোরাইয়া মায়াবী কণ্ঠে একটা ডাক মারছে, ওরে মুসলমানদের আল্লাহ, সত্যি যদি তুমি থাকো তাহলে আমার ডাকে তুমি জবাব দাও। এ মুসলমান, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না রে। সেই মাত্র আকাশের দিকে চেহারাটা ঘুরাইয়া আল্লাহ আল্লাহ বলে ডাকটা মারছে রে। আমার আল্লাহর রহমতের সাগরে জজবা এসে গেছে। আমার আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না। একটা মধুর কণ্ঠে, একটা মায়াবী আওয়াজে আমার মালিক জবাব দিয়ে দিলেন। জবাব আমার আল্লাহ জবাব মানলেন, রে বান্দা কেন কান্দস রে, কেন আমারে ডাকস? আমি তো এমন একটা দরবার রে, যে
এই দরবারে কেউ ডাক দিলে আমি ফিরাইয়া দেই না। তুই বললে কি বলতে চাস তুই বল, তুই বলতে দেরি হবে, আমি তোর মালিক তোর ডাকে জবাব দিয়া তোর বলাটারে মঞ্জুরি করে নিতে দেরি হবে না। এমনি লোকটা ডাক দিয়া বলে না মালিক, একদিন দুই দিন না, দীর্ঘদিন যাবত আমার মেয়েটা অসুস্থ, অনেক ডাক্তার কবিরাজ দেখাইলাম, কোনো উপকারে আসে না, আমি একদম গরিব হয়ে গেছি, আমার ধন সম্পদ বলতে কিছুই নাই, মানুষের কাছ থেকে চায়া কিছু পয়সা আনতে পারলে আমার ঘরের চুলায় আগুন ধরে, আর না হয় আমার ঘরের চুলায় আগুন ধরে না। ও মালিক, সর্বশেষ আমি তোমার দরবারে আসলাম, সত্যি যদি তোমার কোনো পাওয়ার থাকে আমার মেয়েটারে তুমি ভালো করে দাও, ভালো করে দাও। এমনি লোকটা দুইটা কান দিয়ে শুনে রে আমার আল্লাহ ডাইকা ডাইকা বলতেছে, আর কান্দিস না রে বান্দা, আর কান্দিস না, তোর দুইটা চোখের পানিতে আমার কুদরতি কলিজা একদম নরম হয়ে গেছে। আমারে তুই আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার রহমতের সাগরের জজবা এসে গেছে। যারে বান্দা যা যা রে, তুই বাড়িতে গিয়ে তাকায়া দেখ, আমি আল্লাহ সারা জিন্দেগির জন্য তোর মেয়েটারে ভালো করে দিয়েছি। আমার মুহতারাম ভাইরা, লোকটা মনে মনে ভাবতে লাগলো, আরে সারাটা জীবন কারে ডাকলাম, আমার একটা ডাকের কোনো জবাব দিল না, একদিন আমাকে একটা সান্ত্বনাও দিল না, কিন্তু আজকে কোন মালিকের দরবারে আসলাম গো, যেই মালিকের ডাক দিতে দেরি হলো আর মালিক আমার ডাকে জবাব দিতে দেরি হলো না। আচ্ছা আমি বাড়িতে যাই, গিয়ে দেখে পাগলের মতো বাড়ির থেকে দৌড় দিয়েছে, আর ওইদিকে মেয়েটা দীর্ঘদিন যাবত অসুস্থ, দীর্ঘদিনের পেটের ব্যথা, হঠাৎ করে যখন ব্যথাটা ছাড়ছে যেন মনে হয় আগুনের মধ্যে পানি ঢেলে দেওয়া হয়েছে। মেয়েটা আনন্দে আত্মহারা হইয়া ডাইনে বামে তাকায় দেখে আব্বা করে নাই, ঘরের দরওয়াজা খোলা, মনে মনে ভাবতেছে আমার আব্বা তো বলছিল ডাক্তারের কাছে যাবে, আরে আজকে আমার আব্বা কোন ডাক্তারের কাছে গেল গো, যেই ডাক্তার আমার একটু দেখারও প্রয়োজন হলো না, আমাকে দেখা লাগলো না, যেই ডাক্তার আমাকে একটা ইনজেকশন পুশিং করা লাগলো না, যেই ডাক্তার আমারে একটা ট্যাবলেট খাওয়ানোর প্রয়োজন হলো না, আমার পেটের ব্যথাটা এইভাবে ভালো হয়ে গেল। আমি তো ভালো হইলাম, কিন্তু আব্বা আসে না কেন? আব্বার সন্ধানে বের হয়ে গেলে রাস্তার মধ্যে বাপ বেটি দুইজনের দেখা হয়ে গেছে। আব্বা কথা বলার আগে মেয়েটা ডাক মারছে, ওরে আমার আব্বা, যাওয়ার সময় বলছেন নতুন একটা ডাক্তারের কাছে যাবেন গো, আজকে আপনি কোন ডাক্তারের কাছে গেলেন? যেই ডাক্তার আমার একটু দেখারও দরকার হলো না, যেই ডাক্তার আমার একটা ইনজেকশন দেওয়ার দরকার হলো না, যেই ডাক্তার আমার একটা ট্যাবলেট খাওয়ানোর প্রয়োজন হলো না, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল, আর দেরি করবেন না গো আব্বা, আমার জলদি জলদি ওই ডাক্তারের দরবারে নিয়ে যান। আমি ওয়াদা দিলাম যতদিন দুনিয়াতে বাঁচবো ওই ডাক্তারের গোলামি আমি করব। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজানে কমিটির কাছে সবাই আছে, আমার মুহতারাম বন্ধু কান লাগায় রাখেন, আর মাত্র 5টা মিনিট টাইম আজানের আছে, একটু কান লাগান, ফলাফলটা নিয়ে যান, মালিকটা একটু চেনার চেষ্টা করেন। আল্লাহ, এমন সময় লোকটা ডাক দিয়ে বলে, মা রে, ও মা, আজকে যে ডাক্তারের কাছে গিয়েছিলাম এই ডাক্তার তো অন্য কেউ না রে মা,
এই ডাক্তার হচ্ছে মুসলমানদের খোদা, সারা জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমি দেখতে পাইলাম না, ডাক্তারটা দেখতে পাইলাম না, মালিকরে দেখতে পাইলাম না, তবে হ্যাঁ রে মা, আমি যদিও মালিক দেখতে পারি নাই রে, আমি যেই মাত্র আল্লাহ বলে ডাক মারছি, মালিক আমার ডাকে জবাব দিয়েছে। এমন মধুর একটা কণ্ঠ, এমন মায়ার একটা কণ্ঠ, আমার এমন মধুর কণ্ঠ আমি আমার জীবনে কোনোদিন আমার কান দিয়ে শুনি না। মেয়েটা বললেন, আব্বা চলেন চলেন, কোথায় গেলে মালিকের সন্ধান পাওয়া যাবে? আল্লাহ সিদ্ধান্ত নিল, বাপ বেটে মিলল মসজিদের ইমাম সাহেবের কাছে আসবে। রাতের গভীরে ইমাম সাহেবের ডাকে ইমাম সাহেব দরজা খুলে না। এক পর্যায়ে বললেন, হুজুর আল্লাহর ওয়াস্তে দরওয়াজাটা খুলেন। ইমাম সাহেব দরওয়াজা খুলে দিলে তখন বাপ বেটি দুইজন একসাথে মিলে কয়, আর দেরি করবেন না গো হুজুর, আমরা বাপ বেটি দুইজন রে কালিমা পড়ে মুসলমান বানায়া দে। বাপ বেটি দুইজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাড়ি পর্যন্ত আসলে তখন কি হয়েছে এরপরের অংশটা আর বলা যাচ্ছে না। এজন্য আমি বলেছি আমার হেডলাইন, আমার আলোচনার হেডলাইন, গোলাম তো গোলাম, মনিব তো মনিব। এই গোলাম তো গোলাম না গো, যেই গোলাম তার মালিক চিনতে পারে না। এই গোলাম তো গোলাম না, যেই গোলাম তার মনিব চিনতে পারে না। মনিবকে চিনতে হবে, মালিককে চিনতে হবে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি তাআলা আম্মা ইউশরিকুন। খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনি তোমার মালিক, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন। উনি তোমার মালিক, যিনি সামান্য এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমারে বানাইছে। একটা বার তুমি বাবরে মানুষ ভাবো, তোমাকে এমন নাপাক পানি দিয়ে বানানো হয়েছে। এই পানিটার নাম, এই নাপাক পানিটার নাম বেটা তার আব্বার সামনে নিতে পারে না, আব্বা তার বেটার সামনে নিতে পারে না, মা তার বিটির সামনে নিতে পারে না, বিটি তার মার সামনে নিতে পারে না। এমন একটা নগণ্য নুতফা, এমন একটা নগণ্য এক ফোঁটা নাপাক পানি, যেই পানিটার নাম উচ্চারণ করা যায় না, সমাজ মেলে বলা যায় না। যেই পানিটা 1 পয়সা দিয়া দুনিয়ার কোন বাজারে বিক্রি হবে না, কেউ নিবে না, কেউ নিবে না। এমন একটা নাপাক পানি দিয়া তোমারে বানাইলাম রে বান্দা, একটি মাত্র উদ্দেশ্য, তুমি তোমার মালিকরে চিনবে। আমরা কাকে চিনবো? মালিক চিনবো। চিল্লায় বলেন, মালিকের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে মালিকের পরিচয় লাভ করার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। আজকের মাহফিলে আপনাদের মাঝে যিনি কথা বলবেন, বাদাল মাগরিব, মাগরিব পয়রার সঙ্গে সঙ্গে উনি খুব কাছাকাছি, কুন্ডার কাছাকাছি এসে গেছে। আমার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। ওনারা ফোনে লাইন পায় না, কথা বলতে পারে না। মাওলানা ইমরান আজহারি ফোন দিয়েছে, একবার কথা বললেন, কয় হুজুর এখন তো আমার ফোন ধরে না, একটু আপনি কি ফোনটা দেবেন? শেষ পর্যন্ত ফোনটা দিলাম। আমার সঙ্গে তার কথা হয়েছে। আমার খুব পরিচিত মানুষ, আমাকে অনেক সম্মান করে। ছেলে মানুষ যদিও আল্লাহ তার মাকাম দিয়েছে, তার তিলাওয়াত অনেক মজা। সে একজন বাংলাদেশের উল্লেখযোগ্য কারি, আলহামদুলিল্লাহ বলেন, যার তেলাওয়াত শুনলে মানুষ একদম মনোমুগ্ধ হয়ে যায়। চমৎকার ওয়াজও করে। উনি মাগরিবের পর থেকেই ওনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। উনি আসতেছেন ইনশাআল্লাহ। আমার সঙ্গেও কথা হয়েছে, আপনারা সন্দেহ করার কোনো কারণ নাই। কোন বক্তা অন্তত আমার সঙ্গে সত্য কথাটা বলার চেষ্টা করবে আশা করছি। গত ওই দিনে যখন আমি রানী দিয়ে গেলাম, ওরা আব্দুল খালেকে উঠবেন না, কথা শেষ হোক, ওরা আব্দুল খালিক শরীয়তপুরীরে দাওয়াত দিছে। কয় হুজুর আপনার ফোন টোন ধরে না, আপনি একটু, আমি কম দিলাম। মাওলানা সাহেব কোথায়? কয় দোস্ত আমি আসছি রাস্তায়। আমি তাদেরকে কনফার্ম করে দিলাম আসতেছে, চিন্তা করো না। এই জন্য আপনারা নিশ্চিত থাকেন, আজকের প্রধান মেহমান আসতেছে, মাগরিবের পরে বয়ান করবে ইনশাআল্লাহ। যাদের ওযু নাই আপনাদেরকে নিশ্চিত বানায় দিলাম, হ্যাঁ, যাদের ওযু নাই আপনারা ওযু বানায় নামাজের তৈরি দিন।
পানি জমা করে